হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। দেখো, আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েই কিন্তু কাজে লেগে পড়েছি। হ্যাঁ, দেখো, বেড কভারটা কিন্তু আমি পেতে নিচ্ছি। বেড কভার কদিন পর পাতা হয়নি, আর আমরা কিন্তু বেশি বেড কভার ইউজ করি না, কারণ কি করব বলো, বের করে কষ্ট হবে কাচাকুচির, আর তাই না, তাই দুটো তিনটে ইউজ করি। তো দেখো, ভালো করে কিন্তু পাতনিটা আমি পেতে নিচ্ছি। তো গাইস, চলো আমি নিজের মতো করে রাখার চেষ্টা করি, এটাই আর কি। চলো, ভালো করে কিন্তু ঘরটা করে নিলাম। নেয়ার পরে এই যে বাইরে বেরোচ্ছি। এদিকে বাসন ধুয়ে নিয়েছি, সাথে ঘরপর ঝাঁটিয়ে ঝুটিয়ে নিয়েছি। এদিকে দেখো, হরলিক্স নিয়ে কিন্তু চলে এসেছি। হ্যাঁ, আমি তো হরলিক্স খাই না, আমার বোনুকে হরলিক্সটা করে দেব। সাথে আছে কি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে হরলিক্সটা তোমরা দেখে নাও, আর সাথেই আছে হচ্ছে বিস্কুট। হ্যাঁ, সব বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু 4-5টা বিস্কুটের ছিল, তো আর একটা হচ্ছে বার করে নিচ্ছি, ঠিক আছে। আর গাইস, চলো, ওর কিন্তু হরলিক্স খাওয়া হয়ে গেছে, করে দিয়েছিলাম আমি। আর এই যে এদিকে আমি লাইভে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম তাড়াহুড়ো করে। আজকে রান্না দেখো, আমার মায়ের কাছ থেকে আইডিয়া নিয়েছিলাম কি রান্না করব। মা বললে এরমভাবে রান্না কর। হ্যাঁ, আমি তো রান্না পারি, তবে মায়ের হাতের রান্না অন্যরকম। আমি 4টে ডিম আনতে যাচ্ছিলাম, মা বলল না 4টে না 6টা ডিম আন। তো যাকে 6টা ডিম কিন্তু নিয়ে এসেছি আমি অনেক জোর করার পরে। আর ওদিকে আদা রসুন পেস্ট, পেঁয়াজ, টমেটো, আলু সব কিছু কিন্তু কেটে নিয়েছি। তো চলো, ডিম আর আলুটা এদিকে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। ততক্ষণে 1 বালতি জল বাথরুমে কিন্তু আমি ঢেলে দেবো। তো গাইস, ওদিকে কিন্তু ডিম আলু সেদ্ধ হচ্ছে, আর বেলা ঠিক এইরকমই, অনেক বেলা হয়ে গেছিল। দেখো, ডিম আলু এই যে সেদ্ধ হচ্ছে, ফুটে গেছে প্রায় সেদ্ধর কাছাকাছি। আর এদিকে বনুকে কিন্তু আমি আর আমার বনু একটা হাফ ডিম সিদ্ধ খেয়েছিলাম, ঠিক আছে। আর লাল লাল করে ডিমটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, ঠিক আছে। নেয়ার পরে পেঁয়াজ, আদা রসুন, টমেটো যেমনভাবে করে আর কি, দেখতেই পাবে তোমরা, সেরমভাবেই করব। বাট জানো তো, আজকে রান্নাটা কিন্তু সেই হয়েছিল। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই যে ডিমটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। সাথে পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে লাস্টে ভেজে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়েছিলাম আদা রসুন, আর সাথে টমেটো, এই যে এটা দেখতে পাচ্ছ। তো এটা দিয়েই কিন্তু আমি মশলাটা করে নিয়েছিলাম। এই যে আমার মশলা করে নেওয়ার পরে আলুটা একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম। ডিমটা দিয়েই আমি কিন্তু কষানোর পরে নামমাত্র জল দেব, ঠিক আছে। জল না দিলে নয়, তো দিতেই হবে জল একটু, তো অল্প একটু জল দিয়ে দেব। তো গাইস, এদিকে কিন্তু তরকারি হচ্ছে, আর এদিকে দেখো আমি কি করছি। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না আজকে কিন্তু রান্নাটা কিন্তু সেই হচ্ছে। তো আমি এখানে বসে আছি, দেখো আমার রানীর পাশে আমি বসে আছি। তরকারি কিন্তু টকবক টকবক করে ফুটছে, আওয়াজ পাচ্ছ তো তোমরা? উফ, সেই লেগেছিল, দেখো তোমরাই দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে, লাজবাব, এর কোনো জবাব নেই। এই ছিল আজকে দুপুরবেলার খাবার। আর এই যে দুপুরবেলা আমি স্নান করে চলে এসেছিলাম, এসে দেখো গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর কি ভালো করে তরকারিটা কাটিয়ে নিচ্ছি। তো এবারে খেতে তো হবেই, তাই না? চলো, খাওয়া দাওয়া করে নিই। এটাই আর কি আমরা দুপুরবেলা খেয়েছিলাম, ঠিক আছে। আর আমার মাছের থেকে ডিমটাই বেশি ফেভারিট। চলো খেয়ে নিয়ে কথা বলছি তোমাদের সাথে।
গাইস আজকে কিন্তু আমি ফেসবুকে লাইভে গেছিলাম, ওদেরকে কথা দিয়েছিলাম তাই যেতেই হয়েছে, তাই রেডি হয়েছিলাম। তোমরা দেখতেই পেলে হাই তুলছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছিলো। এদিকে দেখো বনুকে হরলিক্স করে দিয়েছি, তো হরলিক্সটা খাবে। আর একটু রুটি করেছিলাম। এই সন্ধ্যা প্রায় হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজকে রাতে কি খাবো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, চলো। তো গাইস আজকে একটু রুটি করেছিলাম, এদিকে খাচ্ছিলাম। দেখো ডিমের এই ঝালটা দিয়ে কিন্তু খাচ্ছিলাম। তো দুটো রুটি খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্ত। কেমন হয়েছে বলো। নেক্সট ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা করছি। তো আজকে সারাদিনের ব্লগ এটাই। আশা করি তোমাদেরকে ভালোভাবে আমি বুঝাতে পারলাম। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই, টাটা, গুড নাইট।